মর্নিং ফ্রম মাইথন। গুড মর্নিং। গলা পুরো বসে গেছে ঠান্ডায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা আর আমার সাথে রয়েছে রাজীব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মাইথন এসেছি আর সারাদিনে আমরা কি করেছি সবই দেখেছো। আর আজ হচ্ছে আমরা চেক আউট করবো, সকাল সকালই বেরোবো এখান থেকে। তো বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ভীষণ ঠান্ডা, সিরিয়াসলি খুব হাওয়া দিচ্ছে। তো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কি করছি সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে। এখন একটু চা খেতে যাচ্ছি, চাটা খেয়ে তারপরে তোমাদেরকে সাথে আবার কথা হচ্ছে। শীত মানেই পিকনিক, আর পিকনিক মানেই কিন্তু মাইথনের এই জায়গাটা ভীষণ মানে পপুলার। আমার অপোজিটে দেখো রয়েছে ইউথ হোস্টেল আর শান্তিনিবাস, আর তার ঠিক অপোজিটে রয়েছে এখানটা পিকনিক স্পট। পিকনিক স্পটটা কেমন চলো তোমাদেরকে দেখাচ্ছি। রাজীব আগে আগে যাচ্ছে, চলো দেখাই। এটা কিন্তু ঠিক তোমাদের যে আমাদের ড্যামটা রয়েছে কালকে, যেখানে আমরা মানে আগের দিন দেখলি যে বোটিং করছিলাম, তার ধারেই কিন্তু আছে। পুরো এই জায়গাটাকে ঘিরে নিয়ে এখানটা পিকনিকের ব্যবস্থা করা আছে। এই যে পিকনিক করছে অনেকে পিকনিক কিন্তু করছে, দেখো মানে সকাল সকাল কিন্তু সবাই চলে এসছে। ইভেন কালকে যখন আমরা এসছিলাম এখানে কিন্তু বেশ ভালো ভিড় ছিল। হ্যাঁ হ্যাঁ, রাজীব যেটা বললো একদম ঠিক, মানে খুব হাওয়া দিচ্ছে, আর কনকনে ঠান্ডা হাওয়া যাকে বলে, একদম সেই হাওয়া। দেখো চারিদিকটা কি সুন্দর, মানে পিকনিক করার জন্য একদম যথার্থ স্থান যাকে বলে। চারিদিকে সবুজে ঘেরা, সামনে নদী। পিকনিকে এসে তোমরা বোটিং করতে চাইলে সেটাও কিন্তু এখানে ইজিলি করতে পারবে, কারণ কাছেই অনেকগুলো ঘাট আছে, তোমাদের দেখানো হয়েছে অলরেডি। তোমরা সেখান থেকে ইনফরমেশন নিয়েও আসতে পারো এখানটা। দেখো জায়গাটা আর এখান থেকে সামনে যে ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ডিভিসি মজুমদার নিবাস। ওটা বুকিং এর জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ওদের মেল করতে হবে বা আপনাকে বিধাননগরে অফিস আছে সেখানে গিয়ে বুকিং করতে হবে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, পুরো একদম জলের মাঝখানে রয়েছে। এই জায়গাটা কি সুন্দর, পিকনিক করার জন্য কিন্তু একদম আদর্শ জায়গা। ওইখানটাও কিন্তু বোটিং ঘাট আছে কিছুটা সামনে ওই দিকটাতে, ওইখানটা। আমাদের এখানে চেক আউট হয়ে গেছে, তো আমরা এখন আমার জার্নি স্টার্ট করছি। আর এখন একটু মাইথন ড্যামটায় যাব, তোমাদের ঘুরে দেখাবো সকালটা কিরকম লাগে ওখানে। চলো। আর এই হচ্ছে সেই শঙ্করদার ঝন্টুর দোকান, যেখানে কাল থেকে আমরা দুপুর, রাত, ইভিনিং সব টাইমের খাবার খেয়েছি। সকালে কিন্তু এখনো হালকা কুয়াশা আছে আর ঠান্ডা হাওয়া প্রচন্ড। এখানে প্রচুর ঠান্ডা। শীতকালে আসলে কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে আসবে সবাই।
এখানে আরো একটা খুব সুন্দর জায়গা আছে, বাথানবাড়ি। যখন আমরা ইউথ হোস্টেল থেকে ব্যাক করছিলাম, এখানে দেখবে নাকা চেকিং পয়েন্ট রয়েছে একটা, ওখানে আমরা জিজ্ঞাসা করলাম একজনকে, তো উনি বললেন যে ওই নাকা চেকিং এর বাদিক দিয়ে ঢুকে গেলেই বাথানবাড়িটা পড়বে। তো আমরা এখন যাচ্ছি বাথানবাড়ির দিকে, একবার দেখি জায়গাটা কিরকম, তোমাদেরকেও দেখাচ্ছি তার সঙ্গে। এখানেও দেখো অনেক থাকার জায়গা আছে কিন্তু, দিব্যা গেস্ট হাউস। মাইথন ড্যামের কাছাকাছি তোমরা থাকার জায়গা অনেকই পেয়ে যাবে, কল্যাণেশ্বরী মন্দিরের কাছাকাছিও পেয়ে যাবে। এই রাস্তাটাও খুব সুন্দর। আর এই বাথানবাড়িতেও কিন্তু সবাই পিকনিকের জন্য আসে। পিকনিকের জন্য মাইথনে অনেক জায়গা আছে। হ্যাঁ, দেখো এখানে প্রচুর অটো রাখা আছে। আমরা গাড়ি রেখে দিয়েছি, এখানে প্রচুর পার্কিং এর জায়গা আছে আর পিকনিক স্পটও আছে। আর এটা কিন্তু মাইথন বোটিং ঘাটের থেকে কোনো দিক থেকে কম না, প্রচুর মানে বোট রাখা আছে, তোমরা ইজিলি এখানটা এসে ঘুরতে পারো। পিকনিকের জন্য একদম বেস্ট অপশন বলতে পারি। প্রচুর সকাল সকাল লোকজন চলে এসছে এখানে, দেখো কি দারুণ জায়গা। এখানে বোটিং এর প্রচুর অপশন রয়েছে, কি সুন্দর পিকনিকের জায়গা। শীতের সকাল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে বাসে করে সবাই আসা বা গাড়িতে করে সবাই আসা, ফ্যামিলির সবাই, বন্ধু বান্ধব, মানে আসতে পারলে বিশাল মজা। এখানে এখানে এমনি সারাদিন তোমাদের কেটে যাবে, বোটিং করে ঘুরে ফটো তুলে, আলাদাই মজা। আর সব থেকে উপরে পাওয়ানো হলে সবার সাথে একসাথে বসে গল্প গুজব। জলটা খালি দেখো, ড্যামের একদম কাছে যাওয়া যাচ্ছে। ওই যে সবুজ দ্বীপ, না চামচ দ্বীপটা, ওটা উল্টো, ওটা উল্টো চামচ দ্বীপটা, যেটা থেকে কালকার কাছে আমরা কাছাকাছি গিয়ে ঘুরে এসেছিলাম। ঠান্ডা প্রচন্ড, হাওয়া চলছে না। ওইটা কোন দ্বীপ? ওই দিন কি সেলফি পয়েন্ট নাকি মনে হচ্ছে, দেখো সেলফি পয়েন্টও করা আছে এখানে। মানে একদম আইডিয়াল জায়গা কিন্তু পিকনিকের জন্য। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। চলো একটু কাছে যাই জলের। ওই দূরে দূরে সব বোটিং রয়েছে। হ্যাঁ, তবে আমার মনে হয় ওটা ওই রকম বোটিং পয়েন্ট না, মানে আমার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ ওটাতে খুব একটা কিন্তু বোট নেই, কিন্তু এই দিকগুলোতে আছে। দেখো ঢেউ দেখো কত, এত হাওয়া তো এই জন্য। দারুণ জায়গাটা, দারুণ, পুরো জলের একদম সামনে চলে আসা যায়। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। শীতের মরশুম, পিকনিক প্রচুর হবে, আপনারা অবশ্যই এখানে আসুন পিকনিক করতে। দারুণ জায়গাটা, দারুণ।
এখান থেকে আবার বেরোচ্ছি, তোমাদের দুটো পিকনিক স্পট দেখিয়ে দিলাম আমরা। তোমরা চাইলে যে কোনো একটা জায়গায় প্ল্যান করে আসতেই পারো শীতকালে। এইদিকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একটা দেখো, এই দিকটা কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরটা। এই যে এদিক থেকেই আমরা এসেছিলাম কালকে। আমাদের পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে কালকে। এই যে আমরা আবার হাইওয়ে নিয়ে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি মা ঘাগরবুড়ির মন্দিরে। এটাও কিন্তু এখানে ভীষণ প্রসিদ্ধ একটা মন্দির, মানে লোকাল লোকজন কিন্তু এই মন্দিরের যে দেবী তাকে ভীষণ ভাবে মানেন। চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে। ওখানে যে বোর্ডটা ছিল ঘাগরবুড়ির মন্দির, এই দেখো, এদিক থেকে আমরা এই বাঁ দিকটা নিয়ে নিচ্ছি। এখানে মনে হয় পার্কিং এর জন্য জায়গা আছে। হ্যাঁ, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, অসুবিধা হবে না। চলো আমরা পার্ক করে নিয়ে এই গাড়িটাকে। নুনিয়া নদীর তীরে অবস্থিত আসানসোল মহকুমার অন্তর্গত মা ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। খুবই জাগ্রত এই ঘাগরবুড়ি চণ্ডীমাতা। একসময় এখানে ছিল ধুধু করা মাঠ, সাথে ছিল আসান গাছের জঙ্গল। 1620 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়। এইখানে 3টি শিলা পূজিত হয়। এই শিলাগুলিকে ফুল এবং রূপোর গয়না দিয়ে সাজানো হয়। মাঝখানে আছেন মা ঘাগরবুড়ি, বামে আছেন মা অন্নপূর্ণা এবং ডায়ে আছেন পঞ্চানন মহাদেব। আমরা ঘাগরবুড়ির চণ্ডীমাতার মন্দির দেখে আসলাম। ভেতরে গর্ভগৃহের ভিডিও আমরা করিনি, আসলে ইচ্ছাও হয়নি ঠিকঠাক করে করার। তো বাইরে যতটুকুনি পেরেছি ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা গাড়ি পার্কিং এখানে রেখেছিলাম, এখান থেকে এবার আমরা বেরোবো। তো চলো কি যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, এবার আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি কাঁচরাপাড়া। এমনি আজকে রোববার আছে, কতটা কি গাড়ির রাশ থাকবে দেখা যাক। একটুখানি আছে, লরির প্রেসার হালকা আছে। সানডের দিন অনেকেই কালকে ছুটি কাটিয়ে আজকে ফিরবে। ক্রস করছি আসানসোল। টাটা আসানসোল, আবার পরে দেখা হবে কখনো ছোটবেলার সাথে। আমরা এখন ক্রস করছি দুর্গাপুর। রাস্তায় গাড়ির রাশ অনেকই আছে আজকে। বাদিকে রয়েছে হেলথ হসপিটাল, আছে এখানে জাংশন মল এদিকটা। আজকে আমাদের প্রথম টোল প্লাজায় চলে এসেছি, ক্রস করছি এখন। আর গাড়ির কিন্তু হেভি রাশ আছে আজকে। বুদবুদে ঢোকার মুখে আমরা এরকম জ্যামে আটকে আছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল আটকে আছি। মানে কোনো দিক থেকেই যাওয়ার সেরকম পাচ্ছি না। সার্ভিস রোড ধরে অনেকে বেরোচ্ছে,
কিন্তু মাঝখানে ফেসে গেছি, এখন সার্ভিস রোডেও যেতে পারছি না। হ্যাঁ, আর সামনে ম্যাপে যা দেখাচ্ছে বিশাল জ্যাম আছে। দেখা যাক কতক্ষণ নিয়ে বেরোই এখান থেকে। 1 hour later. ধীরে ধীরে এগোচ্ছি, কি ইস্যু হয়েছে জানি না, কিন্তু প্রচুর মানে গাড়ি আটকে আছে, তো আস্তে আস্তে মুভ হচ্ছে। দেখা যাক কতক্ষণে যেতে পারি এখান থেকে। কিছুটা জ্যাম কাটিয়ে এসছি, কিন্তু সামনে এখনো জ্যাম আছে, কতটা দূর চলছে কিছুই বুঝতে পারছি না। বারোটা থেকে প্রায় জ্যাম স্টার্ট হয়েছে, এখন হচ্ছে 2:01। এতক্ষণ পরে এই রাস্তাটা আমরা পেয়েছি। মানে যেখানে ভেবেছিলাম 4টে 4:30টার মধ্যে বাড়ি পৌঁছাবো, এখন মোটামুটি মনে হচ্ছে 5:30 6টা বেজে যাবে। দেখা যাক আরো সামনে কি জ্যাম আছে না আছে। এখন আমরা ল্যাংচার শহর শক্তিগড় পেরোচ্ছি। ভেবেছিলাম যে এখানটা দাঁড়াবো, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আজকে সম্ভব না দাঁড়ানো। অন্য কখনো আসবো খুনি আবার। ফাইনালি মেমারি আসলাম। ও বাবা, এই মেমারি কতক্ষণ আগে চলে আসতো। এতক্ষণে মানে আর বেশিক্ষণও লাগবে না কিন্তু আমাদের বাড়ি পৌঁছাতে। चलो जा हलो हलो पार्ट ऑफ रोड ट्रिप। अब तेरा क्या होगा कालिया। আমরা এখন ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু। আরো একটা ট্রিপ আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। বাকি চলো বাড়ি গিয়ে বলছি আবার। এতটা রাস্তা জ্যাম কাটিয়ে ফাইনালি বাড়িতে এসে পৌঁছেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের মাইথন ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি এখনও কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হবে আবার নতুন একটা ট্রিপে। আজকের জন্য বাই, গুড নাইট।